হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 6-এর ইংলিশ ওয়ার্কবুক ফ্র্যাগ্রেন্সের লেসন 4 পড়ব। তাতে যে গল্প রয়েছে বা প্যাসেজ রয়েছে সেগুলো পড়ব, তারপরে অ্যাক্টিভিটিতে যা প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। তাহলে চলো আমরা শুরু করি। লেসন 4-এর প্রথমে একটা প্যাসেজ রয়েছে, এটা বেশ ইন্টারেস্টিং। চলো আমরা শুরু করি। এই প্যাসেজটাতে অনেক নতুন নতুন শব্দ আমরা পাবো, বেশ কঠিন শব্দও আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, তা না হলে আমরা প্যাসেজটা বুঝতে পারবো না। A magic is an art that uses spells to show mysterious things and creates a variety of illusions. জাদু হলো এক ধরনের শিল্প, অ্যান আর্ট, শিল্প, যেটা ব্যবহার করে জাদু মন্ত্র। দেখবে ম্যাজিশিয়ানরা খেলা দেখানোর সময় বিভিন্ন জাদু মন্ত্র বলতে থাকে, আসলে তার পেছনে অনেক বিজ্ঞান আছে, মন্ত্রে কিছুই হয় না, সব কিছুই কারসাজি। যাই হোক, তারা ব্যবহার করে জাদু মন্ত্র কি করার জন্য? টু শো মিস্টেরিয়াস থিংস, বিভিন্ন ধরনের রহস্যময় অদ্ভুত জিনিস দেখানোর জন্য। অ্যান্ড ক্রিয়েটস, এবং তৈরি করে, এ ভ্যারাইটি অফ ইলিউশনস, বিভিন্ন ধরনের বিভ্রম। মানে ম্যাজিক শোতে দেখবে কোনো একটা জিনিস আমরা একরকম দেখছি, মুহূর্তের মধ্যে সেটা অন্য জিনিসে পরিণত হয়, এগুলোকে বলে বিভ্রম। ক্রিয়েটস মানে সৃষ্টি করা, ভ্যারাইটি মানে বিভিন্ন রকমের, ইলিউশনস মানে বিভ্রম। এ পার্সন হু টেকস কমান্ড ওভার এ ম্যাজিক শো ইজ কল্ড দ্য ম্যাজিশিয়ান। একজন মানুষ যে এই ম্যাজিক শোর ওপরে পুরো দখল নেয় তাকে ম্যাজিশিয়ান বলে, জাদুকর বলে। মানে যে খেলা দেখায়, দেখবে তার পোশাক, তার কথা বলার ভঙ্গি এতটাই অন্যরকম হয় যে পুরো ফোকাসটা তার উপরে গিয়েই পড়ে, সে পুরো শোটার ওপরে দখল নিয়ে নেয়। অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য শো। একজন জাদুকরের উপস্থিতি, সেটাই হলো একটা ম্যাজিক শো এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, ইম্পর্টেন্ট পার্ট, গুরুত্বপূর্ণ অংশ। দেয়ারফোর হিজ কস্টিউমস আর অ্যাট্রাকটিভ, সেই কারণে তার যে কস্টিউম হয় সেটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়। These often include black tuxedo with a top hat or a heavily designed robe accompanied with a feathered pagri. এই পোশাকগুলো কেমন হয়? সাধারণত কালো রঙের টাক্সিডো হয়। টাক্সিডো হলো ডিনার জ্যাকেট, রাত্রেবেলায় খাবার জন্য অনেকে কালো রঙের জ্যাকেট পরে, সেগুলোকে বলে ব্ল্যাক টাক্সিডো। তার সাথে মাথায় টুপি থাকে, অথবা খুব জমকালো পোশাক থাকে, হেভিলি ডিজাইনড রোব, লম্বা জমকালো পোশাক, তার সঙ্গে ফেদার্ড পাগড়ি মানে পালকযুক্ত পাগড়ি। দেখো এখানে যার ছবি আমরা দেখছি, ইনিও একজন জাদুকর, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকেন, পিসি সরকার। তার মাথায় দেখো টুপি রয়েছে, পাগড়ি রয়েছে একটা, যাতে ফেদার রয়েছে, এরকম পাগড়ি পরে। ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল এন্টারটেইনার্স। ম্যাজিশিয়ানরা হলো, জাদুকররা হলো খুব ভালো বিনোদনকারী। They can keep their audience entranced for hours with their magic tricks. তারা তাদের দর্শকদের অভিভূত করে রাখেন ঘন্টার পর ঘন্টা তাদের সব দুর্দান্ত খেলা দেখিয়ে, দারুণ খেলা দেখিয়ে। অ্যামেজিং মানে খুব ভালো, মনোমুগ্ধকর, দুর্দান্ত। এন্ট্রান্স মানে অভিভূত করে রাখা। ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইন প্রপস। এই খেলা দেখানো, ম্যাজিক, জাদু, সবটাই হলো চমকদার, চমকপ্রদ মঞ্চসজ্জা আর খুব সুন্দরভাবে নকশা করা সরঞ্জাম। তাহলে ম্যাজিক শো সবটা কিভাবে তৈরি হয়? স্টার্টলিং মানে চমকপ্রদ, চমকপ্রদ স্টেজ সেটিং থাকবে, স্টেজের সজ্জা থাকবে, আর খুব সুন্দর করে সাজানো নকশা করা প্রপস, প্রপস মানে সরঞ্জাম থাকবে, যেগুলো দিয়ে তারা খেলা দেখাবে। Each and every great magician is usually assisted by his trained associates. প্রত্যেক বিখ্যাত যে জাদুকর আছে তাদের যে সাহায্যকারীরা হয় তারাও কিন্তু ভীষণ ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়, ট্রেন্ড হয় তারা। A magician's powerful showmanship and masterful skills
টার্ন সিম্পল ট্রিক্স ইন্টু এনচ্যান্টিং ইলিউশনস। একজন জাদুকরের এই শক্তিশালী চটকদারিতা আর তার নিপুণ দক্ষতা সোজাসাপটা যে খেলা সেগুলোকেও পরিণত করে মনোমুগ্ধকর বিভ্রমে। মানে তারা যদি দক্ষ হয়, খুব সাধারণ একটা খেলাকেই এমনভাবে দেখাবে যে মানুষ মুগ্ধ হয়ে যাবে। The tradition of world's magic was set by the greatest magician of all time, Harry Houdini, many years ago. এই সারা পৃথিবী জুড়ে জাদুর যে সংস্কৃতি সেটা তৈরি করেছিলেন হ্যারি হডিনি নামক একজন জাদুকর, মহান জাদুকর, অনেক বছর আগে। It has been carried out by many famous magicians till date, এবং এই সংস্কৃতিকে বহন করে নিয়ে চলেছেন অনেক বিখ্যাত জাদুকররা এখনো অবধি। আমাদের ভারতবর্ষেও অনেক জাদুকর আছে, যেমন আমি পিসি সরকারের নাম বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তিনি থাকেন এবং সারা পৃথিবীতে তিনিও কিন্তু খুব বিখ্যাত। Activity 1, write T or F with the help of the passage. Give supporting sentences from the given passage. এই প্যাসেজটির সাহায্যে আমরা সঠিক সেন্টেন্সের পাশে টি লিখব এবং ভুল হলে সেন্টেন্সগুলো তার পাশে এফ লিখব। যে লাইনটা দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সগুলো সঠিক নাকি ভুল সেই লাইনটাও লিখব সাপোর্টিং সেন্টেন্স হিসেবে। তাহলে দেখো প্রথমে এ, সাম ম্যাজিশিয়ানস ওয়্যার হেভিলি ডিজাইন রোব অ্যান্ড ফেদার্ড পাগড়ি। এটা তো টি হবে, কারণ সত্যি অনেক ম্যাজিশিয়ান যারা নকশা করা জামা কাপড় পরেন আর ফেদার্ড পাগড়ি পরেন। সাপোর্টিং সেন্টেন্স, দিস অফেন ইনক্লুড এ ব্ল্যাক টাক্সিডো উইথ এ টপ হ্যাট অর এ হেভিলি ডিজাইন রোব অ্যাকম্পানিড উইথ এ ফেদার্ড পাগড়ি। বি, ম্যাজিশিয়ানস ইউজুয়ালি পারফর্ম অ্যালোন। ম্যাজিশিয়ানরা সাধারণত একা একা পারফর্ম করেন। এটা এফ। সাপোর্টিং সেন্টেন্স, ইচ অ্যান্ড এভরি ম্যাজিশিয়ান ইজ usually assisted by his trained associates. আমরা পড়েছি যে তাদের সহকারী থাকে প্রশিক্ষণপ্রাপ্ত। নেক্সট, ম্যাজিশিয়ানস আর unable to attract their audience for hours. ম্যাজিশিয়ানরা ঘন্টার পর ঘন্টা ধরে তাদের দর্শকদের আকৃষ্ট করতে পারেন না। এটাও ফলস, এফ লিখব। সাপোর্টিং সেন্টেন্স, they can keep their audience entranced for hours with their amazing tricks. Next, tradition of world's magic was set by the great Harry Houdini. এটা আমরা জানি সঠিক, হ্যারি হডিনি এই জাদুর সংস্কৃতি তৈরি করেছিলেন। সাপোর্টিং সেন্টেন্স, দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক was set by the greatest magician of all time, Harry Houdini, many years ago. Next, magic shows are subject to startling stage settings. ম্যাজিক শো সবটাই হলো চমকদার মঞ্চসজ্জা। আমরা জানি এটাও সঠিক, তাহলে টি লিখব। সাপোর্টিং সেন্টেন্স, ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস। অ্যাক্টিভিটি 2 দেখবো এবার, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই চার্টটা আমরা ফিল আপ করবো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে। কজ আর এফেক্ট আছে, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। কারণ দেওয়া থাকলে ফলাফল লিখবো আর ফলাফল দেওয়া থাকলে কারণ লিখবো। প্রথম দেওয়া আছে কজ, ম্যাজিশিয়ানস হ্যাভ দ্য এবিলিটি অফ পাওয়ারফুল শোম্যানশিপ অ্যান্ড মাস্টারফুল স্কিলস। ম্যাজিশিয়ানদের শক্তিশালী চটকদারিতা আছে আর তাদের নিপুণ দক্ষতা আছে। তার ফলে কি হয়, দে ক্যান টার্ন সিম্পল ট্রিক্স ইন্টু এনচ্যান্টিং ইলিউশনস। তার ফলে তারা একটা সাধারণ খেলাকেও মনোমুগ্ধকর বিভ্রমে পরিণত করতে পারেন। তারপরে এফেক্ট দেওয়া আছে, কি আছে, এ পারসন ইজ কল্ড এ ম্যাজিশিয়ান। একজন ব্যক্তি যাকে ম্যাজিশিয়ান বলা হয় তার কারণ কি, এ পারসন টেকস কমান্ড ওভার এ ম্যাজিক শো। একজন ব্যক্তি ম্যাজিক শো এর উপরে পুরো দখল নেয়, সেই কারণেই তাকে ম্যাজিশিয়ান বলা হয়। নেক্সট কজ দেওয়া আছে, এ ম্যাজিশিয়ান প্লেজ অ্যামেজিং ট্রিক্স। ম্যাজিশিয়ান খুব দারুণ খেলা দেখান, এর ফলে কি হয়, দে ক্যান কিপ দ্য অডিয়েন্স এন্ট্রান্সড ফর আওয়ার্স। তারা অডিয়েন্সকে অনেকক্ষণ ধরে অভিভূত করে রাখতে পারেন। নেক্সট, ম্যাজিশিয়ানস ওয়্যার অ্যাট্রাকটিভ কস্টিউমস। তারা ভীষণ আকর্ষণীয় পোশাক পরেন। তার কারণ কি, অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য শো। একজন ম্যাজিশিয়ানের উপস্থিতি হলো একটা ম্যাজিক শো এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। Activity 3, answer the following questions with information from the passage.
নিচের প্রশ্নগুলোর আমরা উত্তর লিখব প্যাসেজ থেকে উত্তর নিয়ে। 1. What is magic? Magic কি? A magic is an art that uses spell to show mysterious things and creates a variety of illusions. 2. Who set the tradition of magic? ম্যাজিকের যে সংস্কৃতি সেটা কে তৈরি করেছিলেন? The tradition of world's magic was set by the greatest magician of all time, Harry Houdini. 3. What are magic shows all about? Magic showটা কি? Magic shows are all about startling stage settings and beautifully designed props. Activity 4. Fill in the blanks with words from the passage. Passage থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। A. প্রথমেই শূন্যস্থান আছে। Appearance of a magician is the most important part of the magic show. ম্যাজিশিয়ানের অ্যাপিয়ারেন্সই হলো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। B. Magic show costumes often include a black tuxedo with a top hat. ম্যাজিক শোয়ের যে কস্টিউম সেটা প্রায়শই কি দেখা যায়? ব্ল্যাক টাক্সিডো দেখা যায়। C. A world famous magician who has been carrying out tradition of world magic is Harry Houdini. একজন বিখ্যাত ম্যাজিশিয়ান যিনি এই সারা পৃথিবীর যে ম্যাজিক ট্র্যাডিশন যেটা বহন করে নিয়ে চলেছেন তার নাম কি? হ্যারি হডিনি। ডি. ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল। ম্যাজিশিয়ানরা কি? ম্যাজিশিয়ানরা হলো ওয়ান্ডারফুল এন্টারটেইনার্স, বিনোদনকারী। অ্যাক্টিভিটি 5. মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সেন্টেন্স তৈরি করতে হবে নিচের শব্দগুলো দিয়ে। এ. মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস মানে রহস্যজনক। দ্য অ্যাবান্ডন্ড হাউস লুকড মিস্টেরিয়াস মানে পরিত্যক্ত বাড়িটা রহস্যময় মনে হচ্ছিল। অডিয়েন্স। ম্যাজিশিয়ানস এন্টারটেইন দ্য অডিয়েন্স। ম্যাজিশিয়ানরা দর্শকদেরকে বিনোদন করে। অডিয়েন্স মানে দর্শক। ট্রিক্স। ট্রিক্স মানে চালাকি বা খেলা। দ্য ক্লাউন্স অফ দ্য সার্কাস শো শোড ফানি ট্রিক্স। সার্কাস শো এর যে জোকার ছিল, ক্লাউন ছিল, সে অনেক মজাদার খেলা দেখিয়েছিল। Activity 6. Match the following words in column A with their synonym in column B. কলাম A তে যে শব্দগুলো আছে তার সিনোনিম মানে সমার্থক শব্দ কলাম B তে আছে, সেগুলো আমাদের খুঁজে লিখতে হবে। আগে কলাম A তে যে শব্দগুলো আছে তার মানেগুলো আমরা জেনে নিই। ইউনিক। ইউনিক মানে অনন্য। ওয়েভ মানে ঢেউ। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। প্রিভেন্ট রোধ করা বা প্রতিরোধ করা। টাগড টেনে ধরা। পোলাইটলি মানে নম্রভাবে। এবার মানেগুলো দেখি, ম্যাচ করি আমরা। ইউনিক আনম্যাচড, ওয়েভ ফ্ল্যাটার, ডিসঅ্যাপিয়ার্ড ভ্যানিশড, প্রিভেন্ট ব্লক, টাগড পুলড, পোলাইটলি হাম্বলি। অ্যাক্টিভিটি 7. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। A. The pouch contains instant coffee mix. B. There is no charge for the ropeway ride. C. The king fought with his steel sword. D. The building remained undamaged even after the earthquake. E. The flight had an unexpected halt at the Mumbai airport. F. The coach waved her hands to cheer up the participants. G. We must do awareness campaigns to prevent the spread of vector-borne diseases. Activity 8. Make sentences with the following words. নিচের সেন্টেন্স শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। 1. Cab. We took a cab to reach the station. ক্যাব মানে ট্যাক্সির মতোই কোনো যানবাহন। Keenness. Keenness মানে আগ্রহ। His keenness of knowing everything makes him a scientist. Collide. Collide মানে ধাক্কা খাওয়া। Sudden earthquake caused the car to collide into the back of a truck. তারপরে আছে parcel. The postman delivered the parcel. Activity 9. Fill in the blanks with appropriate articles. আমরা আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করব। The doctor must be an MBBS. এখানে দেখো MBBS এর আগে অ্যান বসেছে, কারণ এম উচ্চারণ করতে গেলে তার আগে এ এর উচ্চারণ আসে, এম। বি. They will arrive within an hour. আওয়ার উচ্চারণ করতে গেলে এইচ এর উচ্চারণ হয় না, আওয়ার আয়ের উচ্চারণ হচ্ছে, এইচ হচ্ছে না, আমরা হাওয়ার বলি না, সেই জন্য অ্যান বসে। দ্য নাইফ ইজ এ ইউজফুল টুল। ইউর উচ্চারণ ইউর মতো হলে তার আগে অ্যান না বসে এ বসে।
What he lost was only a 1 rupee note. ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় তার আগে আর না বসে এ বসে। The chocolate ice cream cost a euro in France. ইউরো দেখো এখানে ই এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, সেই কারণে তার আগে আর না বসে এ বসবে। Activity 10. Write your experience of watching a children's film for that is The Lion King in 60 words. বাচ্চাদের একটা সিনেমা লায়ন কিং, তার সেটা দেখার তোমার যে অভিজ্ঞতা সেটা 60টা শব্দে লেখো। এখানে একটা টাইটেল দেওয়া রয়েছে এক্সপেরিয়েন্স অফ ওয়াচিং দ্য লায়ন কিং মুভি। আই লাইক ওয়াচিং অ্যানিমেটেড মুভিজ। আমার অ্যানিমেটেড মুভিজ দেখতে ভীষণ ভালো লাগে, মানে কার্টুন ফিল্ম যেগুলো থাকে। ইয়েস্টারডে আই ওয়াচড এ মুভি নেমড দ্য লায়ন কিং। আমি গতকাল একটা সিনেমা দেখেছি যার নাম দ্য লায়ন কিং। দ্য ডিউরেশন অফ দ্য মুভি ওয়াজ 1 hour and 30 minutes. ছবিটার দৈর্ঘ্য ছিল 1.5 ঘন্টা। দ্য মেইন ক্যারেক্টার্স অফ দ্য ফিল্ম ওয়ার মুফাসা, সিম্বা অ্যান্ড স্কার। এই ছবির যে মেইন চরিত্র তারা ছিল মুফাসা, সিম্বা আর স্কার। দ্য স্টোরি লাইন অফ দ্য ফিল্ম ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এই গল্পের যে সিনেমার যে স্টোরি গল্প সেটা কিন্তু খুব আকর্ষণীয়। Lion Prince Simba and his father were targeted by his bitter uncle as he wanted to capture the throne of the king. লায়ন প্রিন্স সিম্বা আর তার বাবা আঘাতপ্রাপ্ত হয়েছিল তার খুব খারাপ কাকুর দ্বারা, যেহেতু সে রাজ সিংহাসনটা দখল করতে চাইতো। ক্যাপচার মানে দখল করা। আই লাইকড দ্য সং হাকুনা মাটাটা। আমি হাকুনা মাটাটা গানটা আমার খুব ভালো লেগেছে। আই লাইকড দ্য মুভি এ লট। আমার সিনেমাটাও খুব ভালো লেগেছে। অ্যাক্টিভিটি 11, এখানেও আরেকটা রাইটিং রয়েছে। সাপোজ ইউ ভিজিটেড এ চকলেট শপ, রাইট ইউর এক্সপিরিয়েন্স ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। মনে করো তুমি একটা চকলেটের দোকানে গিয়েছিলে, সেখানে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়ে সেটা 60টা শব্দে লিখতে হবে। এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে মাই ভিজিট টু এ চকলেট শপ। যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলেই একটা টাইটেল দেওয়া ভীষণ প্রয়োজন। ইন 2018 আই ভিজিটেড উটি। 2018 সালে আমি উটিতে গিয়েছিলাম। উটি ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য হোমমেড চকোলেট। উটি বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং বাড়িতে তৈরি চকলেটের জন্য। আই ওয়েন্ট টু এ শপ অফ দ্য উটি মার্কেট টু বাই চকলেট। আমি উটির বাজারের একটা দোকানে গিয়েছিলাম চকলেট কিনতে। দ্য শপ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড। দোকানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। There were so many stickers of chocolates on the wall as well as on the door of the shop. সেখানে চকলেটের অনেক স্টিকার লাগানো ছিল দোকানটার দেওয়ালে এবং দোকানটার দরজাতে। দ্য শপকিপার ওয়াজ ভেরি জেন্টল। দোকানদার ভীষণ নম্র ছিলেন। অ্যান্ড ওয়াজ গিভিং এ ফ্রি চকলেট টু এভরি ভিজিটার। এবং যারাই দোকানে আসছে তাদেরকে একটা করে ফ্রি চকলেট দিচ্ছে। There were different flavors of chocolate. সেখানে চকলেটের বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের চকলেট ছিল। I bought many chocolates for me as well as for my friends. আমি নিজের জন্য এবং বন্ধুদের জন্য অনেক চকলেট কিনেছিলাম। I saw there many kids of my age. আমি সেখানে আমার বয়সী অনেক বাচ্চাদের দেখেছি। If I ever visit Uti again, I would definitely visit the shop. আমি যদি উটিতে আবার যাই আমি অবশ্যই এই দোকানটায় আবার যাব। এই চ্যাপ্টারে আরও একটা প্যাসেজ রয়েছে, এবার সেটা আমরা পড়ব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড তাতাই। একদা এক সময় একটি ছেলে বসবাস করত যার নাম ছিল তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী পার্শ্ববর্তী একটা কয়লা খনিতে কাজ করতেন। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। প্রত্যেক দিন তাতাই রাস্তার পাশে একটা গয়নার দোকানের দিকে তাকিয়ে থাকতো, যেটা তার বাড়ির ভাঙা, স্ক্র্যাচড মানে ভাঙা নয়, মানে আঁচড় কাটা জানালার ফলক থেকে 3 গজ মাত্র দূরে ছিল। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স। এই দোকানে রাখা থাকতো একদম স্পার্কলিং মানে চকচক করছে, জলজল করছে এরকম একটা ডায়মন্ডের নেকলেস, হীরের একটা হার থাকতো একটা কাচের বক্সে। One day a rich old lady stepped out of a cab, bought the beautiful necklace and left the glass box blank. একদিন একজন ধনী মহিলা একটা গাড়ি থেকে নামলেন,
তিনি ওই সুন্দর নেকলেসটাকে কিনলেন এবং ওই গ্লাস বক্সটাকে ফাঁকা করে চলে গেলেন। মানে ওই গ্লাস বক্সটায় আর তো নেকলেসটা নেই, বক্সটা ফাঁকা হয়ে গেছে। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। সেই দোকানদার সেখানে কিছু কম দামি কাচের গয়না রেখে দিয়েছিল সেই ফাঁকা স্থান পূরণ করবার জন্য। এমটিনেস মানে ফাঁকা। আফটার দ্যাট তাতাই ফেল্ট নো কিননেস টু পে অ্যাটেনশন টু দ্য শপ। তারপরে তাতাইয়ের আর কোনো আগ্রহ রইল না সেই দোকানটার প্রতি মনোযোগী হতে। কিননেস মানে আগ্রহ, অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। বাট হি কুড নেভার সুইপ অ্যাওয়ে দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস ফ্রম হিজ হেড। কিন্তু সে তার মাথা থেকে কখনো সেই দামি চকচকে পাথরের যে ছবি সেটা মাথা থেকে সে ঝেড়ে ফেলতে পারলো না। মানে তার সব সময়ই মনে হতো ওই এক্সপেন্সিভ হীরের হারটার কথা। One evening his father Mr. Choudhury handed him a parcel. একদিন সন্ধেবেলায় তার বাবা মিস্টার চৌধুরী তাকে একটা পার্সেল হাতে দিলেন, তার হাতে পার্সেল দিলেন। He fancied that there might be something interesting inside it. সে আশা করেছিল যে ওই পার্সেলের ভেতরে আকর্ষণীয় কোনো জিনিস থাকবে। ফ্যান্সিড মানে আশা করা, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। But with all his distrust, what came out of the interior was an unexpected ugly black mass of rock. অবিশ্বাস্যভাবে যা বেরিয়ে এলো ভেতর থেকে তা হলো অপ্রত্যাশিত কুৎসিত কালো রঙের পাথর। আসলে কয়লার কথা বলা হচ্ছে এখানে। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, ইন্টেরিয়র মানে ভেতর, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আগলি মানে কুৎসিত, ব্ল্যাক মাস অফ রক মানে কালো রঙের পাথর। ইনস্ট্যান্টলি অল হিজ অ্যামেজমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড। ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, সাথে সাথে তার বিস্ময় উধাও হয়ে গেল। অ্যামেজমেন্ট মানে বিস্ময়, ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে যাওয়া। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইজ ম্যান। মিস্টার চৌধুরী ভীষণ জ্ঞানী মানুষ। হি টাগড হিজ সন অ্যান্ড টোল্ড হিম দ্য স্টোরি অফ প্রেশিয়াস ব্ল্যাক ডায়মন্ড। তিনি তার ছেলেকে টেনে ধরলেন এবং তাকে বললেন এই মূল্যবান কালো হীরের কথা। কয়লাকে কালো হীরেও কিন্তু বলে। He explained how difficult it is for the mine workers to extract the coal. তিনি ব্যাখ্যা করলেন, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, যে কয়লা খনিতে যারা কাজ করে তাদের পক্ষে কয়লা বার করে আনাটা কতটা কঠিন। ডিফিকাল্ট মানে কঠিন, এক্সট্র্যাক্ট মানে বার করে আনা। ইফ দ্য ফ্র্যাজাইল মাইন ওয়ালস কোলাপস, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, এই ভঙ্গুর দেওয়াল, ওই কয়লা খনির যে দেওয়াল সেটা যদি ভেঙে পড়ে, কোলাপস মানে ভেঙে পড়া, নো ওয়ান উড রিমেইন অ্যালাইভ, কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না। অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে আউট ফ্রম দ্য মাইন্স, কারণ সেখান থেকে বেরোনোর, কয়লা খনি থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুট অফ দ্য সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক। এই কালো হিরে এটা হলো ঘাম, রক্ত এবং অকৃত্রিম কঠোর পরিশ্রমের ফল। It might not be as expensive as diamond, but it is definitely precious as it is a unique energy resource of the world. এটা হয়তো হীরের মতো এত দামি নয়, কিন্তু এটা সত্যিই মহামূল্যবান, অবশ্যই মহামূল্যবান, কারণ সারা পৃথিবীতে এটা অনন্য শক্তি সম্পদ, অনন্য শক্তির উৎস। সেই কারণে কয়লারও কিন্তু হীরের মতো দাম না থাকলেও সেটা অবশ্যই রেয়ার, ইউনিক। Activity 12. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. আমরা এখানে যে ঘটনাগুলো দেওয়া রয়েছে পরপর সেগুলো সাজানো নেই, সাজিয়ে আমরা লিখব, পাশে বক্সে আমরা নাম্বার দেব, কোন ঘটনাটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেই অনুযায়ী। আমরা আগে লাইনগুলো পড়ি। তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর। তাতাইয়ের সেই গয়নার দোকানের প্রতি আর কোনো আগ্রহ নেই। মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ কোল মাইন। মিস্টার চৌধুরী কোল মাইনে, কয়লা খনিতে কাজ করেন। তাতাই ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস। তাতাই হীরের হাড়ের দিকে তাকিয়ে থাকতো। মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড। মিস্টার চৌধুরী তাকে কালো হীরের কথা বলেছিলেন। দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি। নেকলেসটা বিক্রি করা হয়েছিল একজন ধনী বৃদ্ধ মহিলাকে। তাতাই হ্যাড নো এফেক্ট টু সি দ্য কোল। ওই কয়লা দেখে তাতাইয়ের কিন্তু কোনো, তার মনের ওপরে কোনো এফেক্ট পড়লো না।
এবার আমরা ঘটনাগুলো সাজাই। প্রথম হবে মিস্টার চৌধুরী ওয়াকড অ্যাট এ কোল মাইন, এটা 1. তাতাই ইউজড টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস, 2. দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি, 3. তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর, এটা 4 হবে। তাতাই হ্যাড নো এফেক্ট টু সি দ্য কোল, এটা 5. মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড, এটা 6 হবে। Activity 13. Fill in the blanks with words from the passage. প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব। A. Coal is a unique energy resource. B. The shop was hardly 3 yards away from the scratched window pane. C. If mine walls collapse, there would be no way out of the mines. D. Tatai fancied that the parcel might contain something interesting. E. The shopkeeper put some cheap crystal jewelry into the glass box. F. Mr. Choudhury handed him a parcel. আমরা এবার অ্যাক্টিভিটি 14 দেখব। পিক আউট দ্য মোস্ট সুটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য প্যাসেজ। আমরা এখানে দেখো বাঁদিকে যে এক্সপ্রেশনসগুলো দেওয়া রয়েছে সেগুলো কি বোঝাতে চাইছে তার মিনিংগুলো আমরা প্যাসেজটা থেকে খুঁজে বার করব। এ. সামথিং অফ গ্রেট ভ্যালু, মহামূল্যবান, আমরা এক্সপেন্সিভ পড়েছি। টু টেক আউট সামথিং, কোনো কিছু বার করা, এক্সট্র্যাক্ট হবে। সি. সামথিং আনফরসিন, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড পড়েছি আমরা। এ স্টেট অফ বিং ভেরি ফ্রেল, খুব ভঙ্গুর, যা সহজেই ভেঙে যায়, ফ্র্যাজাইল। এ ভেহিকেল সিমিলার টু এ ট্যাক্সি, ট্যাক্সির মতোই কোনো যানবাহন, ক্যাব। এ নাউন এক্সপ্রেসিং ভ্যাকেন্সি, মানে ফাঁকা, ফাঁকা বোঝানোর জন্য যে নাউন আমরা ব্যবহার করি, এমটিনেস। Activity 15. Make sentences with the word pairs, each in one sentences. দেখো এখানে প্রত্যেকটায় ABCDতে প্রত্যেকটায় দুটো করে শব্দ দেওয়া আছে, দুটো শব্দই একটা সেন্টেন্সে ব্যবহার করতে হবে। প্রথমে আছে ইউনিক আর ওয়াচ। মিস্টার দাস bought a unique watch. B. Blank আর পেপার, হি স্টার্টেড রাইটিং অন দ্য ব্ল্যাঙ্ক পেপার। সি. পার্সেল আর পোস্টম্যান, দ্য পোস্টম্যান ডেলিভার্ড দ্য পার্সেল। ডি. keenness or art, her keenness of learning the art of drawing made her an artist. Activity 16. Write the opposites of the words given below. যে শব্দগুলো দেওয়া আছে বাদিকে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে, বিপরীত শব্দ। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, ট্রাস্ট মানে বিশ্বাস, পোলাইটলি মানে নম্রভাবে, রুডলি মানে অভদ্রভাবে, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, ভ্যানিশড মানে অদৃশ্য হওয়া, আনড্যামেজড অক্ষত, ড্যামেজড বাই ডিফেক্টিভ মানে ক্ষতযুক্ত, ব্ল্যাঙ্ক ফাঁকা, ফিল্ড বা লোডেড পরিপূর্ণ, অ্যালাইভ বেঁচে থাকা, ডেড মৃত, ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে ভেতরের অংশ, এক্সটেরিয়র মানে বাইরের অংশ। Activity 17. Answer the following questions with information from the passage. প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমরা কোয়েশ্চেনের উত্তরগুলো লিখব। A. Where did Mr. Choudhury work? Mr. Choudhury কোথায় কাজ করতেন? Mr. Choudhury worked at a coal mine. B. What could not Tatai sweep away from his head? তাতাই তার মাথা থেকে কিসের ছবি মুছতে পারছিল না, ঝেড়ে ফেলতে পারছিল না? তাতাই could not sweep away the shiny expensive stones from his head. C. Why is the coal precious? কোল কেন, কয়লা কেন মূল্যবান? Coal is precious as it is a unique energy resource of the world. D. Who bought the diamond necklace? Diamond necklace কে কিনেছিল? A rich old lady bought the diamond necklace. Activity 18. Use suitable articles to fill in the blanks. আমরা আর্টিকেলগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করব। We saw an elephant at the zoo. There will be a one-day cricket match on next Sunday. She graduated from a university. We had a eucalyptus tree in front of our house. I would like to have an orange. The politician was an honest man. Centimeter is a unit of measurement. He is an SP.
Activity 19. Arrange the jumble letters to make meaningful words. The pictures will help you. যে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে সেগুলো সাজিয়ে শব্দ তৈরি করব। আর আমাদের ক্লু হিসেবে একটা করে ছবি দেওয়া আছে। প্রথমটা হবে ক্যাব, তারপরে নেকলেস, নেক্সট ম্যাজিশিয়ান, তারপরে কোল মাইন। Activity 20. Complete what these people are saying. Use the words in circle. এই যাদের কথা বলা হয়েছে কার্পেন্টার, গার্ডেনার, নিউজপেপার ডেলিভারি বয়, তারা কি বলছে আর সেগুলো আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সার্কেলের মধ্যে যে শব্দ আছে সেগুলো ব্যবহার করে। কার্পেন্টার, হ্যালো, আই অ্যাম রাজু, আই অ্যাম এ কার্পেন্টার, আই মেক ফার্নিচার, আই ওয়ার্ক উইথ উড, আই ইউজ ভেরিয়াস টুলস। গার্ডেনার, hello, I am Sonu, I am a gardener, I water the plants, I keep them healthy, please love them, do not pluck leaves or flowers from the garden. Newspaper delivery boy, hello, I am Karan, I bring you a newspaper every day early in the morning, you wait eagerly to read the day's news. Activity 21. Introduce yourself to the class. নিজের পরিচয় দাও ক্লাসে। দ্য ফলোয়িং হিন্টস উইল হেল্প ইউ। নিজের হিন্টগুলো তোমায় সাহায্য করবে। এখানে দেখো প্রায় সবটাই লেখা আছে, শুধু তোমার ইনফরমেশনগুলো দিতে হবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, কোথায় জন্মগ্রহণ করেছো, কি খেতে ভালোবাসো, কোনটা তোমার প্রিয় সাবজেক্ট, তোমার প্রিয় রং কি, তোমার পাপ্পির কি নাম। এখানে যা যা লেখা আছে তোমরা কিন্তু নিজেদের মতন সেটা চেঞ্জও করে নেবে। My name is Antara Sen. I am from Domdom. The place where I was born is Bhatrapolli. I love to eat ice cream. English is my favorite subject. My favorite color is white. I have a little puppy called Kitty. Activity 22. Imagine yourself as magician. Describe your performance in magic show in 50 words. মনে করো তুমি একজন জাদুকর এবং কোনো একটা ম্যাজিক শোতে তোমার কেমন পারফরমেন্স ছিল সেটা নিয়ে 50টা শব্দে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে নাম দেওয়া হয়েছে মাই ম্যাজিক শো। এই প্যারাগ্রাফে 50টার থেকে বেশি শব্দ আছে, বিভিন্ন ট্রিক্স লেখা রয়েছে মাঝখানে, তোমরা একটা বাদও দিয়ে দিতে পারো। I am a magician. আমি একজন জাদুকর। I have performed many magic shows on stage. আমি স্টেজে অনেক জাদু খেলা দেখিয়েছি। Yesterday I went to a school to entertain the students. গতকাল আমি একটি স্কুলে গিয়েছিলাম স্কুলের বাচ্চাদেরকে বিনোদন করতে। I wore a black tuxedo and a top hat. I had a stick in my hand. আমি পরেছিলাম কালো রঙের টাক্সিডো, মাথায় টুপি ছিল এবং আমার হাতে একটা স্টিক ছিল, লাঠি ছিল। At first I showed some card tricks like the students chose cards and I told them the numbers of the cards without seeing them. প্রথমে আমি কার্ডের খেলা দেখিয়েছিলাম, স্টুডেন্টরা কার্ড বেছে নিয়েছিল, আমি কার্ডের নাম্বার বলে দিয়েছিলাম সেগুলোকে না দেখেই। Then I showed them a jug with never ending water. তারপরে আমি তাদেরকে একটা জাগ দেখিয়েছিলাম যেখান থেকে জল পড়া কখনোও শেষ হবে না। Thereafter I brought out flowers from my empty hands and then I multiplied them. তারপরে আমি আমার হাত থেকে, ফাঁকা হাত থেকে ফুল বার করেছিলাম এবং সেগুলোকে ডাবল করে দিয়েছিলাম। Next I brought out coins from the hair of the students. তারপরে আমি স্টুডেন্টদের চুল থেকে কয়েন বার করেছিলাম। It was the best show I have ever performed. আমি যত শোতে খেলা দেখিয়েছি এটাই ছিল সবথেকে বেস্ট শো। Activity 23. Look at the picture and write 6 sentences about it. ছবিটা দেখো আর 6টা সেন্টেন্স লেখো। Activity 23 তে যে ছবিটা রয়েছে সেটা তোমরা দেখবে। Some boys were playing cricket. কয়েকজন ছেলে ক্রিকেট খেলছিল। The batsman was batting. ব্যাটসম্যান ব্যাট করছিল। People sitting in the gallery were enjoying the match. যারা দর্শক আসনে বসে আছে তারা ম্যাচটা উপভোগ করছিল। The batsman was trying to hit the ball. ব্যাটসম্যান বলটাকে হিট করার চেষ্টা করছিল। The wicket keeper was keeping his eyes on the ball. উইকেট কিপার তার চোখগুলো বলের উপরে রেখেছিল। The batsman missed the ball. ব্যাটসম্যান বলটাকে মিস করে and the ball hit the wicket. বলটা উইকেটে গিয়ে আঘাত লাগে and he got out এবং সে আউট হয়ে যায়। আশা করছি আজকে যা পড়লাম সেগুলো তোমাদের কাজে লাগবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 6 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।